করেছিল সশস্ত্র সংগ্রামী, ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। আরো স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অবদানে আমরা পেয়েছি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকা। প্রিয় বকশীগঞ্জবাসী, ৭১-এর রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। বিজয়ের দ্বার প্রান্তে এসে 14 ডিসেম্বর বর্বর হানাদার বাহিনীর বৃন্দ কাপুরুষিত নীল নকশায় আমরা হারিয়েছি আমাদের লেখক, সাহিত্যিক, প্রকৌশলী, ডাক্তার সহ অনেক বুদ্ধিজীবীকে। কিন্তু তারা আমাদের এই অগ্রযাত্রাকে থামাতে পারেনি। ইতোমধ্যেই আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ডিজিটালাইজেশন এবং নারীর ক্ষমতায়ন সহ অনেক ক্ষেত্রে সফলতা দেখিয়েছি। তথাপি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে হলে সকল অন্যায়, অবিচার, দুর্নীতি ও সন্ত্রাসের মূলোৎপাটন করতে হবে। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি, পেশি শক্তি, কালো টাকার প্রভাব ও সন্ত্রাসকে শক্তভাবে দমন করতে হবে। জ্ঞানী, গুণী, ত্যাগী, নিবেদিত, সৎ ও যোগ্য মানুষের নেতৃত্বে একটি ন্যায় বিচার ও জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ৭১-এর মতো ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। সমাজের সর্বক্ষেত্রে শৃঙ্খলা, নিষ্ঠা, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আসুন আমরা সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য আজকের এই মহান দিনে প্রতিজ্ঞাবদ্ধ হই। প্রিয় বকশীগঞ্জবাসী, আমরা জানি সালাউদ্দিন মমতাজ সহ ৬ জন শহীদ হন। অনেকবার চেষ্টা করার পর মিত্র বাহিনী ও মুক্তি বাহিনীর যৌথ আক্রমণে ৪ ডিসেম্বর এই পাক সেনা ঘাঁটি দখল মুক্ত হয় ঢালুয়া, কামালপুর তথা বকশীগঞ্জ। এখানে রয়েছে ৪ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা। বিজয়ের এই দিনে তাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। মহান স্বাধীনতা ও বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আজকের এই কুচকাওয়াজ এবং শারীরিক কসরত অনুষ্ঠানে অংশগ্রহণকারী পুলিশ, আনসার, বিডিপি, স্কাউট, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমন্ত্রিত সম্মানিত অতিথিবর্গ, সাংবাদিক বৃন্দ সহ উপস্থিত সকলকে জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। এই অনুষ্ঠান আয়োজনে আমার সহকর্মীবৃন্দ অনেক পরিশ্রম এবং মেধা ব্যয় করেছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে উপজেলা প্রশাসন বকশীগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের অন্যান্য অনুষ্ঠান মালায় আপনাদের সবার উপস্থিতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।